এই বাপ, তোমরা যারা সিজদা করো না, তোমরা বলো না বাজান, বলো না এই দরদি ভাই চিৎকার করে বললাম, তুমি যদি বলো তোমার পায়ে ধরতে, আমি পায়ে ধরতে রাজি। তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কানতে, আমি কানতে রাজি। তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে নারাজ হইলা? কেন সিজদা কপালে জুটলো না? কেন মালিকের সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা একটা মিস কল দিলে, 2 সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে। এত বড় মসজিদে 6টা মাইকের হরন দিয়া আল্লাহু আকবার বলে তোমারে ডাক দেয়, তোমার একটাবারও কানে লাগে না, বিবেকে লাগে না। তোর মতো শক্ত ডাকাত, তোর মতো পাষাণ বেটা আর কে হইতে পারে? বেটা কথা বলেন না কেন? তুই ডাকাত, কত বড় ডাকাত। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন। আল্লাহ তাআলা বলেন যখন হাসরের মাঠ কায়েম হবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, নাফরমানরা, পাপীরা, সমস্ত অপরাধীরা হাসরের মাঠের দৃশ্য এক নজর চতুর্দিক দেখার পর, অবস্থাটা উপলব্ধি করার পরই ইউবলিসুল মুজরিমুন, আল্লাহ বলে সব পাপীরা একেবারে ভেবাচেকা, একেবারে এলোমেলো, অস্থির, পেরেশান হয়ে যায়। হায় এখন কি হবে? এখন কি হবে? হাসরের ময়দানে দাঁড়িয়ে দেখবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2টা কদম, শুধুমাত্র 2 পাও রাখা যায় যতটুকু জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মানুষ হাসরের ময়দানে শুধু এতটুকু জায়গায় বরাদ্দ পাবে। 1 সুতা ডানে বামে সামনে পিছনে আগ পিছ করতে পারবে না, 1 সেকেন্ডের জন্য বসতেও পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে সবগুলো মানুষ দাঁড়িয়ে থাকবে। দাঁড়ানো 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 থাকবে, দাঁড়িয়েই থাকবে। মাথার 1.5 হাত উপরে সূর্য। আল্লাহ বলবে সূর্য তোর সমস্ত তাপ আজ ছেড়ে দে, খুলে দে তোর সব তাপ। পায়ের নিচের জমিন উত্তপ্ত তামার মতো উত্তপ্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জাহান্নামকে, কোরআনের স্পষ্ট আয়াত ওয়াজিআ ইয়াউমা ইদিম বিজাহান্নাম, হাসরের ময়দানে এরকম পাশে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। 70,000 শিকল হাদিসের মধ্যে আছে জাহান্নামের মধ্যে লাগাবে। প্রতি শিকলের মধ্যে 70,000 কড়া থাকবে। কড়া, কড়া বোঝেন তো, যেটা লাগায় লাগায় কি বানায়? শিকল বানায়। 70,000 শিকল, 70,000 কড়া প্রতি শিকলে। প্রত্যেক কড়ার মধ্যে 70,000 ফেরেশতা ধরা থাকবে। তাহলে কত কোটি ফেরেশতা? হিসাব বুঝছেন? 70,000 শিকল, 70,000 করে প্রত্যেক শিকলের কড়া, প্রত্যেক কড়ার মধ্যে ধরবে 70,000 ফেরেশতা। এত ভীষণ মারাত্মকের ভাবে ধরার পরেও জাহান্নাম গর্জনের সাথে ফেরেশতাদের হাত থেকে ছুটে যায়। আল্লাহ তাআলা বলেন এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে গোটা হাসরের মাঠে পাপী নাফরমানরা নিরাশ হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। এরপরে বলবে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুন লাহুম মিন শুরাকাইহিম শুফাআউ। এই নাফরমান আর পাপীরা দুনিয়ার জমিনে যাকে যাকে সঙ্গী বানাইছিল, যাকে যাকে বন্ধু বানাইছিল, যার সাথে চলে চলে আল্লাহর নাফরমানি করছিল, এদের সবার দিকে তাকাবে, কিন্তু কেউ তাদের জন্য 1 বিন্দু কোনো সুপারিশ করবে। কিরে বন্ধু, একসাথেই বনবিড়ি খাইতাম, অনকদুর কও না কি করতাম? যে আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। এরপরে আল্লাহ বলেন ওয়া কানু বিশুরাকাইহিম কাফিরিন। আবার প্রত্যেকটা নাফরমান নিজেই সে তার ওই বন্ধুদেরকে, ফেরেশতাদের সামনে সঙ্গীদেরকে অস্বীকার করবে। প্রথম তো তাকাবে,
যখন দেখবে কেউ কোনো সহযোগিতাকারী নাই, ফেরেশতাদের সামনে যখন জিজ্ঞেস করবে, কোরআনে আছে উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে প্রত্যেকটা পাপী এবং তাকে পাপ কাজে যারা যারা সহযোগিতা করেছে তাদেরকে সহ একত্র করো। তখন ফেরেশতা যখন জিজ্ঞেস করবে তোর এই অপরাধের সঙ্গী ছিল কে বল, তখন ওই নাফরমান বলবে আমি কাউকে চিনি না, আমার সাথে কেউ ছিল না, কেউ ছিল না। আল্লাহ বলে ওই সঙ্গী তাকে অস্বীকার করবে, সে সঙ্গীকে অস্বীকার, কেউ কারোর জন্য থাকবে না, কেউ কারোর জন্য থাকবে। ঈদের দিনেও আমার ঈদের পাঞ্জাবিটা সেলাই হয় নাই, ঈদের দিনও আমি দাঁড়াইয়াছিলাম টেইলারের সামনে, টেইলারের দোকানদার সেলাই করে দেওয়ার পর এরপরে আমি ঈদগাহে নামাজ পড়তে গেছি। ছোটবেলায় আমার ছোট ভাই 1 কেজি আটার টাকার থেকে আমার মা বলে দিছে 1 কেজি আটার টাকা দোকানদারে দিয়া কইবি তোরে যেন 2 টাকার কম দেয় আটা, ওই 2টা টাকা যেন তোকে দেয়, সেই 2 টাকা দিয়া তুই কিছু খাইস। মা এইভাবে সংসারে ছোট ভাইরে টাকা দিছে। আমি 10 পয়সা দিয়া, একের কসম আল্লাহর আমার পুরা মনে আছে, এই 10 পয়সা দিয়া 3টা সুপার বিস্কুট আমারে দোকানদারে দিছে। আমি ওই 3টা বিস্কুট পানি ভিজাইয়া খাইয়া এরপরে পড়তে গেছি। তো সেই অভাবের সংসারে বাপ আমগরে বড় করছে। আজ যখন আমরা 5 ভাই, আমাদের আলাদা বাড়ি আছে, ঘর আছে, আজ অনেক টাকা আছে, অনেক টাকা। আজ যদি বাপ থাকতো তো 10টা মুরগি যদি একলগে জবাই করে পারতাম, খাওয়াইতাম, কোনো অসুবিধা হইতো না আমার। আজ তো আমার সব আছে, আজ তো আমার অনেক টাকা আছে বাপ, কিন্তু আমার বাপ তো নাই। বাপ আমার 2015 সালে কবরে চলে গেছে। তাইলে বন্ধু, দুনিয়া শেষ করা যায় না, দুনিয়া ভোগ করা যায় না দোস্ত। হায়াত নষ্ট না করা, জিন্দেগি নষ্ট না করা। আল্লাহ বলে বান্দা শোনো, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘর, জান্নাতের ঘর বান্দা, সেটাই কেবল জীবন, সেটাই কেবল বেঁচে থাকা। লাউ কানু ইয়ালামুন, যদি তুমি বুঝতে, যদি বুঝতে। ছেলেরা হায়াত নষ্ট করে দিও না বাপ। কাজে লাগাইলেও যৌবন শেষ হয়ে যাবে, কাজে না লাগাইলেও যৌবন শেষ হয়ে যায়। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, আল্লাহর ওয়াদা বাপ, হায়াত নষ্ট করে দিও না। একটা মানুষ সুস্থ সবল মুসলমানের বাচ্চা, তুমি তাগড়া জওয়ান, তোমার দ্বারা পৃথিবী গড়বার কথা, তোমার দ্বারা দেশ করবার কথা। এই তোমরা যারা এখানে লেখছো শিকড়ের বন্ধন, করম আলীর বংশ, আমি শিকড়ের বন্ধন জিজ্ঞেস করতে চাই। শিকড় যে না ভুলে, সেই শিকড় চিনে, যাদের মাথার চুল বাবার মতো না, দাদার মতো না, ইসলামের মতো না, আলেম ওলামার মতো না, তোমার শিকড়ের সাথে কোনো সম্পর্ক নাই। মিথ্যাবাদী তুই বেটা। তোর বাবা কোনোদিন এই চুল রাখে নাই। কথা বলেন না কেন? এটা শিকড়, তুমি শিকড় ছিঁড়ে ফেলছো। শিকড় কাগজে লিখলে হবে না, প্রমাণ করো তোমার শিকড়। তোমার দাদা দিন রাত, তোমার দাদা মোবাইলে উলঙ্গ ছবি দেখতো না? এই বেটা কথা কয় না কেন ছেলেরা? তোমার বাপ দিবানিশি মোবাইলে উলঙ্গ ছবি দেখতো, তো তুমি যে সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো, সারা দিন এটা টিফো, এটা নি শেখো। কোথায় তোমার শিকড়? কই? আমার শিকড়ের বন্ধন আছে। আমার বাপকে দেখছি আজীবন পাঞ্জাবি গায়ে দিছে, আমি পাঞ্জাবি গায়ে দিই। আমার বাপ আজীবন টুপি মাথায় দিছে, আমার টুপি আছে। আমার বাপ আজীবন দাড়ি রাখছে, আমার দাড়ি আছে। আমার বাপ আজীবন মিসওয়াক করছে, আমার মিসওয়াক আছে। আমার বাপ আজীবন টয়লেট পেপার ব্যবহার করছে, আমার টয়লেট পেপার আছে। আমার বাপ আজীবন তসবি ব্যবহার করছে, আমার কাছে তসবি আছে। আমার বাপ আজীবন আতর ব্যবহার করতেন, আমার কাছে আতর আছে। আমি শিকড়ের বন্ধন আছি আমার। তোমার শিকড়ের বন্ধন তুমি বলো, বলো মিয়া, তোমার ইসলাম তুমি বুঝায় দাও। তোমার বাপকে বলো। আমি তো অসংখ্যবার বলছি, তোমরা যারা
সিনেমার নর্তকীর ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো। এই বাপ, তোমরা এক পবিত্র মুসলমান মায়ের 2 বছর দুধ খাইয়া বড় হইছিলা, তোমরা ওই নর্তকীর হাতে বড় হও নাই, মায়ের হাতে বড় হইছো তোমরা। তুই বেটা নর্তকীর সন্তান না, তুই এক মুসলমান মায়ের সন্তান। তুই মাকে ভুলে গেলি কেন? এই বেটা, মাকে ভুলে গেলি কেন? বাবাকে ভুলে গেলি কেন? আল্লাহকে ভুলে গেলি কেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হযরত মাওলানা তারেক জামিল সাহেব, পাকিস্তানের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী, উনি এই আয়াতের এইসা শানদার তর্জমা বলছিলেন। উনি উদাহরণ দিছিলেন যে এক মা, এই যে এই ভাই, তো এক মা যদি তার সন্তানকে এইভাবে বুকের কাছে জড়ায় ধরা, মা যদি চোখের পানি ফেলে বলে, বাপ আজকে 6টা মাস মারে সারা কেমনে থাকলি রে বাপ। এক মা যদি বলে, কল্পনা করেন তো, আজকে 6টা মাস বাপ একটা ফোন করলি না, মার একটা খবর নিলি না, এ কথা বলে যদি কোনো মা কাঁদা দেয়, আচ্ছা পাথরের মতো দিল সন্তানের কলিজা কি আর বাদ মানবে? হ্যাঁ, হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, আল্লাহ যেন এরকম বুকে কাছেটাই না, মাথায় হাত বুলায়া আল্লাহ যেন বলে, আনিস আজ 1টা বছর কোনো দিন আমার ফজরের নামাজে সেজদা দিয়ে না থাকতে পারলি কেমনে রে বাপ? কি জবাব? হ্যাঁ, আল্লাহ যদি বলে রাত 11টা বাজে ঘুম থেকে তুলে, আনিস আজকের সারাটা দিনে 1 ওয়াক্ত নামাজ না পড়ে আমারে ভুলে কেমনে রে থাকতে পারলি? কি জবাব দিবা যুবক? কি বলবেন? ওই মা আপনারা যারা নামাজ পড়েন নাই, আপনারা কি বলবেন? বোন আপনারা যারা বেপর্দা, আপনারা কি বলবেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমারে আলাদা করে দিল? আমার চাইতে ভালো কোথায় পাইলা? এত বড় আসমান দিয়ে যে মনিব আমি তোমাদেরকে লালন করছি, আমার চাইতে দয়ালু মনিব কই পাইলা? এত বড় জমিন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন, বিস্তীর্ণ এই আসমান তো আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে বানিয়েছি। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলে, পায়ের নিচের এই জমিন তো বান্দা আমি আল্লাহ নিজে বিছিয়ে দিয়েছি। কে বিছাইছে? বলেন সবাই, আসমান কে করেছে? এত বড় আসমান, এত বড় জমিন দিয়ে বান্দা আমি তোমাকে লালন করছি, আমার চাইতে দয়ালু মনিব তুমি কই পাইলা? যুবক বলো, ভাইয়া বলো বলো। ওই হারামখোর বাবারা বলে, সুদের লেনদেন যারা করেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন? 1টা ওয়াক্ত নামাজ যারা পড়েন না আল্লাহকে ছেড়ে দিলেন কেন? কেন? আল্লাহর চাইতে উত্তম কাকে পেলেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলে, তোকে বানিয়েছি আমি, তোকে সাজিয়েছি আমি, তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছি আমি। তোর মাকে জিজ্ঞাসা কর, মা আমার নাক লাগাইছে যেদিন আপনি জানতেন কিনা, আমার হাত লাগাইছে যেদিন আপনি জানতেন কিনা? মা বলবে, না রে ফুত, আমি কিছুই জানতাম না, আমি শুধু জানতাম আমার গর্ভ, আমার পেটে সন্তান আছে, আমি এতটুকুই জানতাম। আল্লাহ বলে, মা তুই ঘুমা, তোর পেটে রাইখাই আমি আল্লাহ যথোপযুক্ত সময়ে তোর সন্তান গড়ে দিচ্ছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলে, বানাইছিও আমি, সাজাইছিও আমি। বাহ! মা জানে না, বাবা জানে না, কেউ জানে না। কেউ জানে নাক লাগাইছে কোন দিন, কান লাগাইছে কোন দিন? কেউ জানে? জানে শুধু কে? আল্লাহ। সেই আল্লাহকে কেন ভুলে যাওয়া বাপ? কেন? আজকের থেকে সিদ্ধান্ত নেই, আল্লাহকে নারাজ করব না ইনশাআল্লাহ। যুবক ভাই বলো না, নওজোয়ান বলো, এই চুল কাইটা ফেলো, চুল কাইটা ফেলো। বন্ধু মনে রাখো, এই চুল, এই সামনে ডানে বামে বড় চুল যাদের, আল্লাহর দোহাই
এই চুল থাকা অবস্থায় তুমি দাজ্জাল থেকে বাঁচতে পারবা না, তোমার ইমান বাঁচবেন একেবারে আল্লাহর কসম। আমি বন্ধু যদি বলো তোমার বুকে জড়াই এক ধরে কইতে আমি রাজি, তুমি বাঁচতে পারতা না। যদি এই চুল থাকা অবস্থায় দাজ্জাল বের হয় তুমি ইমান বাঁচাইতে পারতা না। এই চুল থাকা অবস্থায় যদি তোমার ইমাম মাহাদি বের হয় তুমি ওনার পক্ষে যাইতে পারতা না। এই চুল সরাসরি দাজ্জালের অনুসারীদের চুল, ঠিক আল্লাহর কসম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের যতগুলো বর্ণনা দিয়েছেন তন্মধ্যে দাজ্জালের চুলের বর্ণনা প্রত্যেক হাদিসে যতবার নবীজি দাজ্জালের চেহারার বর্ণনা দিছে ততবার চুলের কথা কইছে। কেন কইলেন এত গুরুত্ব দিয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হ্যাঁ বা এই জন্য দুশ্মন কৌশল করে এই চুল বর্তমান মুসলিম যুব সমাজের কাছে ব্যাপক পরিচিত করে দিয়েছে। এই বিকৃত কাটিং এর চুল, মানে চুল তো আমরাও কাটাইছি ছোটবেলায়, যৌবন তো 18-20 বছর বয়সের হায়াত আমরাও তো পার করে আসছি, সেলুনে তো আমরাও বহুবার গেছি, কিন্তু এত রকমের চারদিকে কোবাইন্না কাটিং চুল এটি তো আর দেখছি না আমি। দুনিয়া একটা রাক্ষসের নাম, যে রাক্ষস এতগুলো দিলেও গিলে ফেলে আবার মুখ খা করে, এর নাম দুনিয়া। দুনিয়া ছোট কম্বলের মতো, যে কম্বল নিচেরটা ঢাইকা দিলে উপরটা খালি হয়ে যায়, উপর অংশ ঢাকলে নিচের অংশ খালি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মাটিতে ঢুকা পর্যন্ত খোদার কসম নবী বলেন বনি আদমের পেট ভরবে না। বনি আদম মানুষ তৃপ্ত হবে সেদিন, স্বস্তি পাবে সেদিন, স্থির হবে সেদিন যেদিন কবরে ঢুকবে। তার আগ পর্যন্ত কি নাই? তৃপ্তি নেই। দুনিয়া তৃপ্ত করে না। আল্লাহ বলেন দুনিয়া কেমন জানো? এক কৃষক খেতে ধান ফলাইছিল, সারা খেতে সবুজ গাছ ভরে উঠছে, কৃষক খুব খুশি, এত সুন্দর ধান হইছে, সবুজ গাছ হইছে এবং সবগুলো ধান বের হইছে। কৃষক বসে বসে ধান ক্ষেতের পাশে দাঁড়াইয়া আগামী 2 বছরের 1 বছরের পরিকল্পনা লাভের করতেছে, যে এই ধানগুলো বিক্রি করে আল্লাহর রহমতে আশা করি 1,00,000-2 টাকা যদি মিল হয় দোতলার কামড়া ধরমু, ফোলাগা বিদেশ ফাটামু, মেয়েটা বিয়ে দেবো, হ্যাঁ, অথবা 2টা রুম আর বাকি 2টা রুম শেষ করমু। এইভাবে সে তার প্ল্যান প্রোগ্রাম করতেছে কিসের উপরে? সবুজ ধান গাছগুলোর উপরে তাকাইয়া। আল্লাহ বলেন আতাহা আমরুনা লাইলান আও নাহারান, হঠাৎ এক রাতে অথবা সকালে এই লোকের অগোচরে আমি আল্লাহর পক্ষ থেকে হয়তো মুষলধারে প্রচণ্ড বৃষ্টি অথবা প্রচণ্ড ঝড়ো বাতাস অথবা যেই কোনো রকমের কোনো কিছু পোকা এই ক্ষেতের মধ্যে লাগছে, 1 ঘন্টায় 1 রাতে সকালবেলা আইসা সে দেখছে একদম মাটির সাথে মিশে গেছে ফসল। কাআল্লাম তাগনা বিল আমস, মনে হচ্ছিল যেন গতকালকে এখানে কিছুই ছিল না। আল্লাহ বলে ঠিক দুনিয়ার জীবন বান্দা এমন। 50 বছর পরিকল্পনা করে, কত কষ্ট রক্ত পানি করে, রাত দিন হালাল হারাম বাজ বিচার করে নাই। কিসের আল্লাহ, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হালাল হারামের পার্থক্য? দুনিয়া শুধু 2 হাতে ছিঁড়া কামড়াইয়া দুনিয়া জোগাড় করছে। জোগাড় করার পরে এখন যখন সিদ্ধান্ত নিছে ভোগ করবে দুনিয়া, মালাকুল মউত আজরাইল আইসা বলছে চাচা চলেন, যাওয়ার সময় হয়ে গেছে, যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি দিল্লির একজন সম্রাট ছিল শের শাহ। তিনি দিল্লির বাদশাহ হয়েছিলেন। দীর্ঘ 60 বছর যুদ্ধ করে লাগাতার শেষ পর্যন্ত উনি দিল্লির ক্ষমতা দখল করছিলেন, দিল্লির বাদশাহ হয়েছিলেন। তখন ওনার বয়স হয়ে গেছে 70 ঊর্ধ্বে। যখন উনি দিল্লির মসনদে বসছেন, ইতিহাসের বক্তব্যে আছে দিল্লির সম্রাট শের শাহ একদিন বলছিলেন এই অবস্থায় যে হায়, আমার রাজত্বের সূর্য যখন উঠল, আমার হায়াতের সূর্য যখন ডুবতে শুরু করল। আমার রাজত্বের সূর্য তো উঠছে, আজ তো আমার ক্ষমতার অনেক কিছু হয়েছে, কিন্তু আমার হায়াতের সূর্য তো ডুবতে শুরু করছে।
আমার তো আর এখন উপভোগ করার টাইম নেই। আজকের সারাদিনে যার কপালে এক ওয়াক্ত নামাজের সেজদা নাই, বাপ তুমি বহুত বড় বদনসিব, তুমি বহুত বড় দুর্ভাগা। তোমার উপরে খোদার লানত, তোমার উপরে তোমার রসুলের লানত, তোমার উপরে আল্লাহর সমস্ত ফেরেস্তার লানত, তোমার উপরে আল্লাহর সমস্ত মখলুকাতের লানত। এত অভিশাপ নিয়ে তুমি বাঁচতা না, ভালো থাকতে পারত না, সুখে থাকতে পারত না। অনুরোধ আমার, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, বন্ধু মনের ইচ্ছা মতো যে চলে, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ নবীকে জিজ্ঞেস করতেছে, বন্ধু মনের ইচ্ছা মতো যে চলে, আমি তো তার কোনো দায়িত্ব নেব না, বাকি আপনার কাছে জানতে চাই, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি নবী, আপনি আপনার এমন উম্মত যে মনের ইচ্ছা মতো চলে, আপনি তার ওকিল হবেন? আল্লাহ জানতে চাইছে। আপনি দায়িত্ব নিবেন নি কোন? আমি নিতাম না, সাফ কথা। আমাকে সেজদা করে নাই এমন নাফরমানের দায়িত্ব আমি নেব না, আপনি নেবেন কিনা কোন? তো নবী কি বলবে? হ আমি নেব। হ্যাঁ এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে আল্লাহ, যে আমনের দুশ্মন সে আমার বন্ধু। তাইলে তাইলে আহা, এজন্য দোস্ত আল্লাহর পাক ডাইরেক্ট বলছে, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, বন্ধু মনের ইচ্ছা মতো যে চলে, আমি দায়িত্ব নেব না, আপনি নেবেন কিনা বলেন, আপনি ওকিল হবেন কিনা? ওয়াকিল। এরপরে আল্লাহ বলছে, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আল্লাহ দোহাই ছেলেরা আমার এই কথা শোনো, এই একটা আয়াতের শব্দ তরজমা মনোযোগ দিয়া শোনো বন্ধু। আল্লাহ নবীকে বলছে, বন্ধু মনের ইচ্ছা মতো চলে, নামাজ নাই, রোজা নাই, বন্দিগি নাই, আল্লাহ নাই, আখেরাত নাই, কোরআন নাই, সুন্নাহ নাই, মনে যা চায় গুনাহ আর নাফরমানির মতো যে চলে, আপনি হয়তো ভাবতে পারেন সে কিছু শুনে অথবা কিছু বুঝে। আল্লাহ বলে, বন্ধু আমি বলতেছি, ইনহুম ইল্লা কাল আনআম, এটা আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার। এটাই তর্জমা, অর্থ এমনি কইতেই। বালহুম আযাল্লু সাবিলা। আল্লাহ বলে, না বন্ধু জিদ তো আমার কমল না। আল্লাহ বলে, বন্ধু রাগ তো আমার কমে নাই। আরে জানোয়ার বলে আমার আল্লাহর রাগ কমে নাই। আল্লাহ বলে, না বন্ধু না, এটা জানোয়ারও না, এটা জানোয়ারের চাইতো নিকৃষ্ট পথহারা। এটা কুত্তাও না, শুয়োরও না, এটা গরুও না, ছাগলও না, এটা কি কুত্তাও না, না না না, এর চাইতেও পথহারা। এক কুকুর যদি কেউ লাঠি আলগি দেয়, তাহলে সেই কুকুর বুঝে আমার মারবে, আমার ক্ষতি হবে, দৌড় মারে। আর মানুষ নামের এই জানোয়ার ঘন্টার পর ঘন্টা মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা টাকা হারাম হালাল উপার্জন করে না, স্ত্রী পর্দা করে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, সারাদিন দুনিয়ার অবৈধ উপার্জন নিয়ে পড়ে থাকে। তার মানে এই সবগুলো গুনাহ যে তাকে জাহান্নামের ধাউ ধাউ আগুনে জ্বালাবে, এই জানোয়ার এটাও বুঝে না। এ তো কুত্তার তুনু খারাপ, এ তো কুকুরের চাইতেও খারাপ। কুকুর তো লাঠি আলগি দিলে বুঝে যে আমার মারবো, এই জন্য দৌড় মারে। বাল হুম আযাল্লু সাবিলা। আল্লাহ তাআলা বলে, বরং সে তার চাইতেও বেশি নিকৃষ্ট পথহারা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, শক্ত কথা বলছি শুধু এই কারণে, দিল জাগাইতে চাইছি, নইলে আমার কোনো কারোর সাথে কাজ্জা হয়েছে না, এনে বলে আইয়ে একটা মারামারি হয়েছে, আজ যা সুযোগ পাইছি মাইকে সুরিয়াল। ব্যাপারটা এমন কিচ্ছু মনে করায় দেওয়া। কেন ভুলে যাব আল্লাহকে? দুনিয়া আমাদেরকে কি দিল, নর্তকী আমাদেরকে কি দিল, গান বাদ্য নাটক সিনেমা আমাদেরকে কি দিল? হারাম উপার্জন যে মানুষগুলো করছেন, আল্লাহর কসম করে বলেন, তার কি সংসারের প্রয়োজন চাহিদা শেষ পর্যন্ত পূরণ হয়ে গেছে?
তো লাভ হয়েছে কি? হালাল উপার্জন যে করে তারও সংসারের অসংখ্য চাহিদা অপূর্ণ থেকে যায়, হারাম যে উপার্জন করে তারও থেকে যায়। দুনিয়া তো রাক্ষস, দুনিয়া তৃপ্ত হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলছে, ইন্নাহু শাবুন কাতাতুন, নবীজি বলছে দাজ্জাল হবে যুবক, কাতাতুন, দাজ্জালের চুল হবে এলোমেলো, স্বাভাবিকতার পরিপন্থী, আওয়ারুল আইন, আর 3 নাম্বার দাজ্জালের চোখ একটা হবে কানা। এই 3টা প্রধান বৈশিষ্ট্য রাসূল বলছে দাজ্জালের। 1 নাম্বার সে হবে যুবক, 2 নাম্বার সে হবে এলোমেলো চুলওয়ালা, স্বাভাবিক চুলের বিপরীত, 3 নাম্বার আওয়ারুল আইন, এক চোখ কানা। আপনারা বেঁচে থাকলে আগামী অল্প সময়ের ভিতরেই দেখবেন, ছেলেরা তোমরাও দেখবা, এই অল্প, আমি তো দেখছি, আমি সৌদি আরব দেখছি এক যুবককে, বাংলাদেশও একবার দেখছি, আগামী অল্প কিছুদিনের ব্যবধানে দেখবেন এই এক চোখ ইচ্ছা করে আটকাইয়া ফেলা, এটাই নতুন ফ্যাশন আসবে। বেশি দিন নেই, বুঝেন না? মানে চশমা অথবা এমন কোনো ডিজাইন আসবে যে এই চোখ এটা ঢাকা, কিরে ভাই এটার অসুবিধা কি? দেখা তো যায়, এক চোখ দিয়ে দেখলেই তো হলো। হ্যাঁ, দেখলেই তো। 60টা ছিদ্রওয়ালা ফ্যান যদি ফিনতে পারে, এরকম পাগল যদি পাওয়া যায়, এই পাগল পাইতে কয়দিনের ব্যাপার? বুঝেন না? না তাইলে আপনি বুঝেন না, এই পাগল যদি পাওয়া যায় তো তাহলে এই পাগল পাইতে সমস্যা কি? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহা, লেবাস পোশাক নিয়ে বাড়াবাড়ি? আপনি বলবেন না না বাড়াবাড়ি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছে, ইয়া বনি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান। আল্লাহ বলে, বান্দা বনি আদম, আমি আল্লাহ, আমি কোরআন নাজিল করেছি, যেমন আমি বৃষ্টি নাজিল করেছি, আমি লোহা নাজিল করেছি, ঠিক হুবহু খোদার কসম কোরআনের আয়াত। আল্লাহ বলে পোশাক আমি আল্লাহ নাজিল করেছি। পোশাক কোনো খামখেয়ালি বিষয় না, পোশাক আল্লাহ বলছে কদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি পোশাক নাজিল করেছি। ইবলিসের প্রথম হামলা কি? পোশাকের উপর, এটা জানেন? কথা বোঝেন নাই? ইবলিস হওয়ার পর, মরদুদ হওয়ার পর, রাজিম হওয়ার পর, অভিশপ্ত, আল্লাহ যখন তাকে আল্লাহর দরবার থেকে বের করে দিছে, তখন সর্বপ্রথম ইবলিসের আদম এবং হাওয়ার উপরে ষড়যন্ত্র করার পরে প্রথম তাদের কি ক্ষতিটা করছে? বনি আদমের প্রথম ক্ষতি করে ইবলিস, তার লেবাস এবং পোশাক খুলে ফেলে। এই জন্য আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, কোরআনে আছে, যখন ওই নিষিদ্ধ গাছের ফল ইবলিসের প্ররোচনায় ভক্ষণ করছে, সাথে সাথে ওনাদের গায়ের থেকে পোশাক খুলে পড়ে গেছে। এই জন্য ইবলিসের প্রথম আক্রমণ পোশাকের উপর, এটা কোরআনের আয়াত, সূরা আরাফে আছে। অতএব প্রিয় বন্ধু, মুসলমানের পোশাক গুরুত্বপূর্ণ, মুসলমানের লেবাস গুরুত্বপূর্ণ, মুসলমানের সাজসজ্জা গুরুত্বপূর্ণ, মুসলমানের চুল দাড়ি। নালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা রাগ করেন না, বুঝার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার দাড়ি লম্বা করতে বলছে, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আপনি আলেমদেরকে জিজ্ঞেস করেন, যতবার নবীজি বলছে দাড়ি লম্বা করো, তার আগে বলে নিছে মুশরিকদের বিরোধিতা করো, খালিফুল মুশরিকিন, খালিফুল ইয়াহুদ, খালিফুল নাসারা, ইহুদিদের বিরোধিতা করো, মুশরিকের বিরোধিতা করো, নাসারা খ্রিস্টানদের বিরোধিতা করো। এটা বলিয়া বলছে এই বিরোধিতার 1 নাম্বার ধাপ হইল দাড়ি লম্বা করো। ওয়াফিরুল লুহা, আফুল লুহা, দাড়ি লম্বা করো। এই যতবার এটা কইছে এতবার আগে এটা কইয়া লইছে। তার মানে মুশরিকের সাথে, কাফেরের সাথে, ইহুদির সাথে, খ্রিস্টানের সাথে মুসলমানের বাহ্যিক আকৃতির পরিবর্তন বোঝা যাবে দাড়ি দ্বারা। আর জন্য আপনি এটা খামখেয়ালি মনে করেন। হুজুররা আপনারা বাড়াবাড়ি করেন, হুজুররা ইসলাম উদার, আপনারা অনেক সংকীর্ণ কোণে দিছেন। কি উদার মানে? যে সমস্ত নাস্তিক মুরতাদরা, ইসলামের দুশ্মনরা বলে ইসলাম উদার, তোদের এই উদারের অর্থ কি?
মানে বেডা বেডি হালাল হারাম জায়েজ না জায়েজ কিচ্ছুর কোনো বাস বিচার নাই, এটা নিয়ে উদারতা। কথা বলেন না কেন? আপনারা শুনবেন অলরেডি বাংলাদেশে শক্তভাবে কার্যক্রম চলতেছে যে এই ট্রান্সজেন্ডার মতবাদ নিয়ে। এই ট্রান্সজেন্ডারের জঘন্য থাবা আমার সমাজকে জিনা ব্যভিচার আর অসভ্যতার একেবারে ডাস্টবিন বানায় ফেলবে। এটা গ্রামের মানুষ আপনারা অনেকে জানেনও না, আপনারা বুঝমান ছেলেদের কাছ থেকে জেনে নিবেন। সারা ইউরোপের মধ্যে নতুন মতবাদ হইল নারী এবং পুরুষের মধ্যে তাদের দেহ মূল কিছু না, মন হইল মূল বিষয়। বর্তমান পৃথিবীর আধুনিক ইউরোপের একটি মতবাদ নারী পুরুষ